আমাদের রাজনগর কোচবিহারের হৃদয় যেন সাগরদিঘির জলেই নিহিত আছে। দিন শুরুর প্রথম আলো থেকে রাতের মায়াবী আলো সবটাই যখন এই সাগরদিঘির জলে এসে পড়ে, তখন সাগরদিঘি রূপ বদলায়, রং বদলায়, আর রয়ে যায় যুগ যুগ ধরে বয়ে চলা এই জলে নিমজ্জিত কোচবিহারের প্রাচীন গল্পকথা। আজ আমরা শুধু এই দিঘি দেখতে আসিনি, এসেছি এমন এক জায়গার গল্প করতে যেখানে সমস্ত কোচবিহারবাসীর হৃদয়ের টান মিলেমিশে এক হয়ে গেছে। এই সাগরদিঘির পাড়ে হাঁটতে হাঁটতেই খুঁজে দেখি সেই টানকে। নমস্কার, আমি সায়ন্তনী। উত্তরের ঐতিহ্যে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাগরদিঘি মানেই কোচবিহারবাসীদের আবেগ। সারা দিনের ব্যস্ততার শেষে সন্ধেবেলার এক মুঠো শান্তি, প্রাণের আরাম মেলে এখানেই। বর্তমানে কোচবিহার জেলা বিশ্বের মানচিত্রে এবং পর্যটন মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছে। এই স্থানে কোচবিহার জেলা সদরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের সাগরদিঘি। এছাড়াও এই সাগরদিঘি চত্বরেই রয়েছে কোচবিহার জেলার সমস্ত প্রশাসনিক দফতর। আর সাগরদিঘি চত্বরেই সন্ধে নামলে জমে ওঠে মানুষের ভিড়। শুধুমাত্র কোচবিহারের মানুষরাই নন, কোচবিহারের বাইরের বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। সন্ধে নামলেই এখানে বসে যায় প্রচুর ফাস্টফুডের দোকান। অত্যন্ত কম দামে ভালো মানের সুস্বাদু খাবার দাবারের স্বাদ চেখে দেখতে প্রচুর মানুষ এখানে চলে আসেন। স্থানীয় মানুষরা এই সাগরদিঘির চত্বরে সকালে এবং বিকেলে হাঁটতে পছন্দ করেন। এছাড়াও সারাটা দিন মোটামুটি এখানে প্রশাসনিক কাজকর্মের জন্য ভিড় চোখেই পড়ে। তবে সন্ধে নামার সাথে সাথে এই ভিড় আরো কয়েক গুণ বেড়ে যায়। সারাদিনের কর্মব্যস্ততার জীবন থেকে ছুটি পেয়ে সবাই চলে আসেন এই সাগরদিঘির চত্বরে। সাগরদিঘির পশ্চিম পাড়ে রয়েছে হিরণ্যগর্ভ শিব মন্দির, যেটি মহারাজা হরেন্দ্রনারায়ণের সময়কালে তৈরি। এই দিঘির ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি যে ভূতপূর্ব কোচবিহার রাজ্যের মহারাজা হরেন্দ্রনারায়ণ ভূপ 1807 খ্রিস্টাব্দে মূলত পানীয় জল সরবরাহের সুব্যবস্থার জন্য রাজধানী শহরে বিখ্যাত ও বিরাট সাগরদিঘি খনন করান। কথিত আছে যে মহারাজা হরেন্দ্রনারায়ণের ভূপের রাজকন্যা সাগরের নাম অনুসারে দিঘিটির নামকরণ হয়েছিল সাগরদিঘি। প্রচলিত গল্প অনুযায়ী দিঘিটি খনন করার পরও জল উঠছিল না বলে রাজকন্যা সাগর সোনার চালনবাতি নিয়ে পুকুরে নামতেই অলৌকিকভাবে জল উপরে উঠে আসে এবং রাজকন্যা জলে হারিয়ে যান। তার স্মৃতিতেই নামকরণ হয় সাগরদিঘি। তবে কিছু কিছু নথিপত্রে দিঘিটির নাম রয়েছে মেদিনী সাগর। কোচবিহারের ঐতিহাসিক সাগরদিঘির পাড়ে রাখা 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্যাটন ট্যাঙ্কটি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের একটি গুরুত্বপূর্ণ স্মারক। যুগের পর যুগ বদলায়, কিন্তু সাগরদিঘির ঐতিহ্য একই রয়ে যায়। এমনই আরো ঐতিহ্যের খোঁজে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। আমাদের এই প্রচেষ্টাকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।